আজ বানাবো সস্তার রুই মাছ দিয়ে সর্ষে পোস্ত ভাপা। ইলিশ মাছ ভাপা তো অনেক খেয়েছো সর্ষে দিয়ে। এইবার আমাদের ঘরোয়া যেটা পাওয়া যায় রুই মাছ, সেই মাছ দিয়ে সর্ষে ভাপা করবে, দারুণ লাগে। তার জন্য আমি এখানে সর্ষে নিয়েছি, সর্ষেটা দিয়ে সর্ষেটা বেটে নেবো। আর এখানে পোস্তটাও নিয়েছি। তা সর্ষে আর পোস্তটা দুটো কিন্তু একসাথে দারুণ লাগে। শুধু সর্ষের সঙ্গে তো অনেক খেয়েছি, একটু পোস্ত দিয়ে একসাথে খেয়ে দেখো, সর্ষে পোস্ত মিশিয়ে দারুণ হয় এর স্বাদ। অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখলাম। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো চলো, শিলনোড়ায় বাটা হয়ে গেছে, আর শিলনোড়া এবারে পোস্তটা বেটে নেবো। পোস্তটাও তুলে নিচ্ছি শিলের মধ্যে। আমার সর্ষেটা বাটা হয়ে গেল, এবারে পোস্তটাও বেটে নেবো। এইভাবে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নেবো। আগেকার দিনে বলা হতো এই শিলনোড়া পাটার ধোয়া জলটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়, তাই আমি অবশ্যই শিলপাটা ধোয়া জলটাও ব্যবহার করব। আমি এইটাও ধুয়ে নেব। নিয়ে নিলাম তুলে পোস্ত বাটা। তো আমার সর্ষে পোস্ত দুটোই বাটা হয়ে গেছে। আর এই মাছটা দেখো, আমি হালকা নুন আর একটু হলুদ দিয়ে হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। হলুদ তো সামান্যই দিয়েছি, নুন মাখিয়ে মাছটা হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। একদম হালকা, জাস্ট একটু গন্ধটা তুলে কেটে যায়। আর কাঁচাও করতে পারো তোমরা। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবো, একটা সুন্দর সেন্ট আসে কালো জিরের আর কাঁচা লঙ্কার, একটা ভাজা গন্ধ আসবে। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটা দাও, নেড়ে চেড়ে নিচ্ছি। সর্ষে বাটাটা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পোস্ত বাটা। এটা দারুণ লাগে বন্ধুরা, যদি খেয়ে থাকো তো তোমরা জানো সর্ষের সাথে পোস্তটা দারুণ লাগে। তো আমি এই সর্ষে পোস্ত দুটোই একসাথে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম জল, ওই বাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। শিলের বাটা ধোয়া জল দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর সর্ষের মধ্যে নুন দেওয়াই ছিল, তাই এখন আমি দিয়ে দিলাম হলুদ। নুন আরও প্রয়োজনে দিতে হবে, তার আগে আমি এটা কিছু টেস্ট করে নেবো। তারপর টেস্ট করার পর একটু নুনটা কম হয়েছিল, আমি তাই একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। অনেকেই কিন্তু চিনি পছন্দ করো না, চিনি দাও না সর্ষেতে, কিন্তু সর্ষের মধ্যে একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু খুব আরও বেড়ে যায়। তো অবশ্যই একটু সামান্য চিনি দেবে। দেখো এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো। এইখানে এই সর্ষে পোস্ত ফুটানো অবস্থাতেই কিন্তু তোমাদের চেক করে নিতে হবে নুনটা। এই নুনটা চেক করে নেওয়ার পরই তোমরা মাছগুলো দেবে। এই মাছগুলো দেওয়ার পর কিন্তু আর নুন মানে সেইভাবে নুন দেওয়া যায় না, মানে মাছেতেও নুন টানবে। এইভাবে ফুটানো সর্ষের মধ্যে মাছ দেওয়ার আগে একটু নুনটা টেস্ট করে নেবে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা হাতে 4-5টা নেড়ে নেবো। আর হয়েই এসছে প্রায়। আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আমি। আর নামানোর আগে দিয়ে দেবো একটু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করো, দারুণ লাগে। তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আমি সরিষার তেলটা দিয়ে এইভাবে হালকাভাবে নেড়ে নিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব। আমার রেসিপি প্রায় তৈরি হয়ে গেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে। যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইবার একটু সামান্য ঢাকা দিলাম, গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। গ্যাসটা নেবানো অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এটা তুলে নেব। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত ভাপা রুই মাছ। তা রুই মাছের সর্ষে পোস্ত ভাপা খুব সুন্দর লাগে, দারুণ স্বাদ লাগে। আর দেখো, গরিবের ঘরে সবসময় ইলিশ মাছের আর কোথায় আসে। তো তার জন্য আমাদের সর্ষে ভাপা কি খাওয়া হবে না? অবশ্যই খাওয়া হবে, যে কোনো মাছ দিয়ে এনে খাওয়া যায়। এটা সস্তার রুই মাছ দিয়ে আমি করলাম। তো বাড়িতে অবশ্যই বানাও। রুই মাছের ঝাল, রুই মাছের কালিয়া অনেক খেয়েছো। রুই মাছের ঝোল, তারপর একবারও অবশ্যই এইভাবে পোস্ত ভাপা দিয়ে সর্ষে পোস্ত ভাপা করে দেখো রুই মাছ দিয়ে। মাছের স্বাদ দ্বিগুণ হয়। আর মাছগুলো কিন্তু অনেক বেশি সফট হয়। মানে মাছ যেটা ভাজার পর ঝোল করো আর ঝাল করো, একটা ড্রাইনেস এসে যায় মাছটা, কিন্তু এই ভাপা করলে মাছগুলো খুব সুন্দর একটা নরম হয়। বাচ্চাদের খেতেও খুব সুবিধা হয়। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকে।